যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আচমকা যৌথ হামলা থেমে যায় এক প্রতিবাদী কণ্ঠস্বর, যার হাত ধরে ইরানে ইসলামী বিপ্লব, যার নেতৃত্বে নানা আন্তর্জাতিক চাপ নিষেধাজ্ঞা সামলে মাথা তুলে দাঁড়ায় ইরান, সেই আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর 4 মাস পর শুরু হয়েছে তার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। সপ্তাহব্যাপী চলবে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। তবে রহস্যের মেঘ এখনও ঘিরে আছে ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতার মরদেহ নিয়ে। প্রথমে মার্চে আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি নেয় ইরান, তবে যুদ্ধের কারণে সেটা পিছিয়ে যায়। অনলাইন দুনিয়ায় ছড়িয়ে পড়ে নানা গুজব, এমনও শোনা যায় বেঁচে আছেন আয়াতুল্লাহ খামেনি। প্রথমবার খামেনির মরদেহ প্রকাশ্যে আসায় সেই গুজবে এখন ফুল স্টপ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিশ্লেষকরা বলছেন 28 ফেব্রুয়ারির সেই হামলায় এতটাই ক্ষতবিক্ষত হয়েছিল খামেনির মরদেহ, যা প্রকাশ্যে আনার মতো নয়। ছড়িয়ে যেতে পারত অভ্যন্তরীণ অস্থিরতাও। কোনো বিশ্লেষকদের মতে যুদ্ধের ময়দানে এটা ইরানের একটি কৌশলগত সিদ্ধান্ত। তবে বাবার শেষকৃত্যে সশরীরে থাকতে পারছে না দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা মুজতবা আলী খামেনি। নিরাপত্তার শঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিশ্বের বেশ কিছু শীর্ষ গণমাধ্যম। বিশ্বের অন্তত 100টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন এই আনুষ্ঠানিকতায়। 1989 সালে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায় অংশ নিয়েছিল 1 কোটি মানুষ। এবার সেই রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। অন্তত 2 কোটি মানুষ শেষ শ্রদ্ধা জানাবেন তাদের প্রয়াত সর্বোচ্চ নেতাকে। তাই তেহরান জুড়ে নেওয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা। শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে শুরু হয় প্রস্তুতির প্রথম পর্ব। 4 ও 5 জুলাই রাজধানী তেহরানে শেষবারের মতো প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাবে সাধারণ মানুষ। এরপর ইরানের কোম হয়ে প্রয়াত সর্বোচ্চ নেতাকে নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। 9 জুলাই নিজ শহর মাশহাদে শায়িত করা হবে ইতিহাসের অন্যতম শক্তিশালী নেতাকে। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।